নমস্কার, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর আমি প্রভাতী, আর আমি চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন পর আজকে ব্লগ ভিডিও দিচ্ছি। তো দেখো, সকাল সকাল বাবুর খাবার রান্না করে নিয়েছি, আর একদিকে বসিয়েছি চা, আর একদিকে এটা হচ্ছে কাবলি ছোলা। এটা গতকালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন সেদ্ধ করে নিচ্ছি। তো এটা রান্না করব। অনেক দিন ধরে ঘরে এনে রেখেছি, কিন্তু খাওয়াই হয়ে উঠছে না। তো ভাবলাম চলো আজকে ভিজিয়ে রাখি, গতকালকে রাত্রে ভিজিয়ে রেখেছি, আজকে রান্না করি। তো একা খেতে ভালো লাগে না, শাশুড়িমা বাড়িতে নেই, আর মা এসছে আমার মা। তো সেই কারণে মা আর আমি চা খাবো, আর একদিকে বাবুকে খাওয়াবো, খাইয়ে তারপরে এটা রান্না করবো। তো দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে, একটু লবণ দিয়ে দিয়েছিলাম। তো চাটা খেয়ে এই চলে এলাম এখন রান্না করতে। তো মা আসাতে আমার একটু সুবিধা হয়, কি কাজটা একটু কম করতে হয়। হ্যাঁ গো, মাই তো বোঝে না মেয়ের কষ্ট, এটা সবাই জানো, আমরা কম বেশি সবাই জানি। মা যতটা বোঝে মেয়েদের কষ্ট কেউ বোঝে না। তো বাবুকে মা রয়েছে বাবুর কাছে, আর কি মা ধরে রয়েছে, বাবুকে নিয়ে আছে, আর আমি এইদিকে ঝটপট করে কাজগুলো সেরে নিচ্ছি। তো এটা খেতে না বেশ ভালো লাগে আমার। সব দিন আমি না এই কাবলি ছোলাটা একটু ভালো খাই, ভালো লাগে আমার কাছে। আর দুদিন ধরে শরীরটাও বেশি ভালো না, সেই কারণে গলার ভয়েসটা শুনে বুঝতে পারছো তোমরা, ভালো লাগছে না, শরীরটা এতটাই খারাপ লাগছে, ভিডিও করতেও ইচ্ছা করছে না, এরকম একটা অবস্থা। তবুও না, আমার ভিডিও তো দিতেই হবে। আগে যে ভিডিওগুলো করা ছিল সেগুলোই দিয়েছি, আর ভিডিও করিনি দুদিন ধরে কিছুই। তো যাই হোক, এখানে ভাতও কিছু বসিয়েছি, কেননা বাবুকে ভাত খাওয়াতে হবে। আর একদিকে মাও না লুচি খেয়ে পরে থাকতে পারে না, ভালো লাগে না, আমারই নিজের ভালো লাগে না। অল্প করে একটু ময়দা মাখবো, ময়দা মেখে ব্যাস অল্প করে করব, আর অল্প করেও ভাত করছি, যে যা খায় খাবে। তো দেখো এই যে হয়ে গেছে। তার মাঝে চলে এসেছিলো সায়ন ভাইয়ের সঙ্গে খেলা করার জন্য। তো সায়নকেও দিলাম, এই কটাই করেছি, আর করিনি লুচি। এখন মাকে দেব, সায়নকে দেব, ভাত দিয়ে ব্যাস খাবো। তারপরে যে যা খায় খেয়ে তারপরে আবার দুপুরে, এটা হচ্ছে সকালে রান্না করছি, দুপুরে আবার রান্না করব। মা যেহেতু থাকবে না, চলে যাবে, আবার একটু যাওয়ার আছে কোথাও মাকে নিয়ে। তো যাই হোক, চলো আমরা লুচিটা খাই, খেয়ে নিয়ে তারপরে দেখি, আরও অনেক কাজ আছে। তো দেখো চলে এলাম স্নান দিনান করে একদম দুপুরে রান্নার করতে। তো দুপুরে রান্না আজকে আমি না দু জায়গায় করেছি, সেটা বলতে পারো কেমন তোমরা। এটা হচ্ছে গ্যাসে চাপিয়েছিলাম, ইচ্ছা ছিল উনানে মাংসটা রান্না করব, কেননা গ্যাসে মাংস রান্না না আমারও বেশ ভালো লাগে না, সেই কারণে। তো যাই হোক, মা আবার কি করেছে, মাকে বললাম দাও জল গরমটা আমি করে দিচ্ছি, মা আবার জল গরম দিয়ে স্নান করে, কেননা সব জায়গায় ব্যথা তো না, ডাক্তারবাবুই বলেছে গরম জল দিয়ে স্নান করতে। তো মা বলছে না আমি উনানে বসিয়ে দিচ্ছি, উনানে নিচ্ছি। তো দেখলাম যে এটা মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ঢেকে প্রায় 1 ঘন্টা মতন। তো ঢেকে রেখেছি, একদিকে পটল ভাজা করছি। তো আমি কি করেছি, আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি, তা দেখি মা উনান জ্বালিয়েছে, তা বললাম চলো তাহলে আমি আর কিছু জ্বালানি নিয়ে আসি, এনে তারপরে উনানেই করি। তো দেখো সেই কারণে উনানেও বসিয়ে দিয়েছি, কড়াইটা শুধু ধরে এনে উনানে দিয়ে দিয়েছি, ব্যাস এভাবেই রান্না করছি। তো উনানের মাংস খেতে না বেশ ভালো লাগে জানো তো, গ্যাসের থেকে। গ্যাসে বেশ মাংসটা রান্না আমার পছন্দ হয় না। আর ওদিকে বাবুর জন্য আলাদা করে তুলে তারপরে লঙ্কাটা দিয়ে একটু কষিয়ে দিয়েছি। তো দেখো মাংসটা রান্না হয়েও গেছে। তো সায়নকে ভাত দেবো, সায়ন এসছে, ওকে আবার আসতে বলেছি আমি, বাচ্চা মানুষ সকালবেলা এসেছিল। তো দেখলাম যে না, দুপুরেও বলি এইখানে খেতে। এই দেখো সায়নকে ভাত খেতেও দিয়ে দিয়েছি, পটল ভাজা দিয়ে খেলো, এখন ওকে মাংস দেবো, আর এখানে 2 বাটি করে ওই বাড়িতে দেবো, বড়দিকে দেবো, আর মেজদাকে একটু দিয়ে আসবো, তার জন্য তুলে নেব, আগে তুলে নিয়ে তারপরে আমরা খাবো। তো দেখো খাওয়া দাওয়া সেরে এইখানে এলাম। তোমরা আমার আগে যারা ভিডিও দেখেছো তারা জানো এটা কোথায়, এটা হচ্ছে আমাদের এইখানে একটা আশ্রম। তো আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। তো এই গুরু পূর্ণিমায় এই আশ্রমে এসেছি, প্রতি বছরই আমি আসি, ভালো লাগে আমার। ভেবেছিলাম আসবো না, আসা হবে সেই কারণে না, তাও চলে এলাম। একটা দিন আসবো, বেশ ভালো লাগে দেখতে, অনেক মানুষ আছে এইখানে জানো। আজকের দিনে এই গুরু পূর্ণিমার দিনে বেশ ভালো অনুষ্ঠান হয় আমাদের এই আশ্রমে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির থেকে একটু মেজে বোনের পাশেই হয়, বাড়ির ওইখানে।
তো এই আশ্রমে গুরু পূর্ণিমা হয়। এখানে আমি রথের দিনও এসেছিলাম, তোমরা যারা আমার ভিডিও দেখেছো নিশ্চয়ই জানো। তো সেইখানেই গত বছর আমি ভিডিও দিয়েছিলাম গুরু পূর্ণিমার, যে গুরু পূর্ণিমা এবছরও যে অনুষ্ঠান হবে সেইটাই আমি যতটা পারি তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করি। তো দেখো এখানে সবাই এসছে। তো এখানে আসে কারা বেশি জানো তো? এই আশ্রমে যারা একটা গুরুদেব আছে, তো গুরুদেবের কে আর কি যারা দীক্ষা নিয়ে আছে তারাই এখানে বেশি আসে। তো সেই কারণে দেখো কত লোক এসছে, এত লোক হয় এইখানে। আর এই দিনে কি হয়, মানে যে গুরুদেব থাকে তাকে সবাই একটু যে যার মতো যা পারে সেগুলো দেয়, দিয়ে তাকে ভালোবাসলে যেটা হয় আর কি। তো এই দিনটায় এইখানে অনুষ্ঠান হয়, গান বাজনা নাম কীর্তন সব কিছুই হয়। তো দেখো এটা হচ্ছে সেই রথ, দেখেছ? এই হচ্ছে রথ, জগন্নাথ দেবের রথ, সেটা একটু তোমাদের সঙ্গে তুলে ধরলাম। এখানে বাচ্চারা খেলা করছে বসে বসে, তো সেটা একটু দেখালাম তোমাদের, যে রথটাও তোমরা দেখো। তো চলো দেখো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। যতটা পেরেছি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি। তো চলো যাই দেখি আর কি কি আছে। তো সবটা হয়তো আমি ঠিকমতো তোমাদের বলতে পারবো না, আমি যতটা জানি, আমি হয়তো কিছুই জানি না, একদম সামান্য কিছু জানি। এখানেও কিছু একটা হয়তো খড়ম কিছু একটা আছে, হ্যাঁ, পুরনো দিনের। তো সেগুলোই মানুষ সাজিয়ে রেখেছে, নমস্কার করছে গুরুদেব ভগবানদের। তো যাই হোক, এই দেখো এখানে অনুষ্ঠান হচ্ছে, অনেক জায়গা থেকে, বললাম না অনেক লোক আসে, জানো, গান বাজনা হয়, ভালো লাগে দেখতে, জানো তো, মনে হয় না কিছু সময় থাকি দেখি। তো সেটাই, চলো তোমরাও অনুষ্ঠানটা দেখো আমার সঙ্গে, আশা করি ভালো লাগবে। তো এই দেখো, এই যে, তো এত সুন্দর করে সব কিছু ফুল দিয়ে সাজায়, বেশ ভালো লাগে জানো। এটা হচ্ছে তুলসী মঞ্চ। তো খুব ভালো লাগে দেখতে, জানো, বললাম না, মনে হয় না দেখি বসে, সব জায়গায় ফুল দিয়ে সাজার, অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা আসে, জানো তো। ও এই যে এইটা আমি ভুল বলেছিলাম, এইটা হচ্ছে খড়ম, পুরোনো দিনের যে, মানে ভগবান বলো যা বলো তাদের যে জুতো থাকে খড়ম বলতো, সেটাকেই পুজো দিচ্ছে। এনার হয়তো হবে, নামটাও কি আমি হয়তো বলতে পারবো না। আর বাবুকে নিয়ে ভিডিও করেছি না, বৃষ্টি হচ্ছিল জানো তো, বেশি তুলতে পারিনি, খুব কষ্ট করে একটু তুলেছি। আর এটা হচ্ছে ভেতর, আছে এখানে আছে মন্দির। তো সবাই মন্দিরে যাচ্ছে। তো মন্দিরেও তোমাদের সঙ্গে একটু যতটা পেরেছি শেয়ার করেছি। তো এভাবেই অনুষ্ঠান হয় এইখানে, ভালোই লাগে দেখতে। এই একটা দিনে হয়, গুরু পূর্ণিমার দিনে, মানে প্রত্যেকটা বছরই হয়। তো মন্দিরে সবাই যাচ্ছে, যে যার মতো নমস্কার করছে, যে যার মতো যা ভালো লাগে সেগুলো দিচ্ছে। তবে এখন মন্দিরের দরজাটা বন্ধ আছে, তো খোলা থাকলে অবশ্যই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, দেখাবো, যতটা পারি দেখাবো। দেখি যদি পরে খোলা হয় থাকে তাহলে দেখাবো। এই হচ্ছে যে মেন গুরুদেব, সেই গুরুদেব এইখানে বসে থাকে। তো এই বিছানাটা এত সুন্দর করে সাজায়, দেখো ফুল দিয়েই সাজায়, প্রত্যেক বছর ফুল দিয়ে সাজায়। তো উনি এখানে এখন নেই, বয়স্ক মানুষ তো, অনেক সময় বসেছিল, হয়তো এখন হয়তো ভিতরে গিয়ে একটু রেস্ট নিচ্ছে ঘরে ভেতরে গিয়ে। তো যাই হোক, যদি পারি পরে অবশ্যই তোমাদের দেখাবো। তবে গত বছরও দেখিয়েছিলাম, বললাম না, এনাকে অনেকে অনেক কিছু দিয়ে মানে দেয় আর কি। আজকের দিনটায় ভালো লাগে, সবাই মনের ইচ্ছা পূরণ যাদের হয়েছে তারাও দেয়, গুরুদেবকে মানে জানে। তো দেখো এতটা ফুল দিয়ে সাজায়, বিছানা পুরো ফুলে ফুলে ভর্তি হয়ে যায়। তো চলো তোমরা দেখো এই লোকটা, ঠিক আছে, তো এনার ফটো আছে কিন্তু ইনি এখন এখানে নেই। আর এই দেখো, বললাম না মন্দিরের দরজা গেট খুলেছে, তো সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
আর এখানে না মানে অনেক স্মৃতিসৌধ হিসাবে অনেকের মানে মূর্তি করা আছে যারা এখানে ছিল। তো সেই সব ঘরগুলো আলাদা আলাদাভাবে করা, তো সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এনারা হয়তো এখন আর নেই সেগুলোই। তো এখন কি করব সবাই, তো এখানে এত লোকের আয়োজন হয়, তো অনেক লোকের জানো তো রান্না বান্না হয়, মানে প্রচুর লোক হয় বলতে হবে। তো সবাইকেই খেতে দেয়, যারা আসে প্রসাদ হিসাবে প্রসাদ করে এরা। তো সেই প্রসাদ সবাই নেয়, গ্রহণ করে আর কি, খায়। তো নিরামিষ প্রসাদই দেয়। তো রান্না বান্না হয়। তো চলো, আজকে দেখো সবাই বসে গেছে, বললাম না বৃষ্টি হয়েছিল আর প্রচণ্ড গরম ছিল জানো তো, মানে বৃষ্টি যার যেটুকু না হয়েছে তার থেকে গরম বেশি হচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, কেননা আর ভিডিও বড় করব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। বাড়ি চলে যাব এখন, আর ভিডিওটা এখানেই শেষ করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই রাখছি, টাটা করছি। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওয়ে। চলো টাটা, বাই।